প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, মহিলাদের গোপন রোগ পুরুষ ডাক্তারকে দেখানো জায়েজ হবে না মোটেই জায়েজ নাই? একমাত্র যদি নিরুপায় হয়। নিরুপায় কখন? এই ক্ষেত্রে আলমারা বলেছেন, প্রথম দেখতে হবে মুসলিম মহিলা ডাক্তার, মহিলাদের চিকিৎসার জন্য, বিশেষ করে যদি গোপন রোগের চিকিৎসা হয়। জি, এই জন্য গাইনি হবে পুরুষ কেউ, এটা জায়েজ নাই। কেন পুরুষ গাইনি হবে? গাইনি হবে মহিলা, কারণ মহিলা বিশেষজ্ঞ, মহিলা রোগ বিশেষজ্ঞ। তো এই স্পেশালিস্ট হওয়া জায়েজ নাই। প্রথম তলাশ করতে হয় মুসলিম মহিলা চিকিৎসক, খোঁজ করতে হবে। যদি না পাওয়া যায় তো 2 নম্বরে অমুসলিম মহিলা চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে হবে গোপন রোগের, মহিলাদেরকে। যদি তাও না পাওয়া যায়, আর এমনটা হয় না সাধারণত, যে মুসলিম মহিলা বিশেষজ্ঞ পাচ্ছেন না আর অমুসলিম মহিলা বিশেষজ্ঞ পাচ্ছেন না, যদি এমন হয় যে এমন কোনো জটিল লোক যার জন্য পুরুষ ছাড়া কোনো উপায় নেই, আপনি যতদূর পর্যন্ত জানছেন বা পৌঁছিতে পারছেন আপনার আর্থিক অবস্থা দিয়ে, তাহলে তৃতীয় স্তরে হচ্ছে পুরুষ মুসলিম ডাক্তার, ধার্মিক, আল্লাহর, এবং ততটাই উন্মুক্ত করবে যতটা উন্মুক্ত করা জরুরি। যদি তাও না পাওয়া যায়, শেষ হচ্ছে অমুসলিম পুরুষ। তাহলে মুসলিম পুরুষ বা অমুসলিম পুরুষ 3 নম্বর 4 নম্বরে তাদের স্তর। নিরুপায় না হলে এক কথায় মহিলারা যাবে চিকিৎসা করাতে পুরুষ ডাক্তারের কাছে, এটা হারাম। হ্যাঁ, মহিলা যাচ্ছে দাঁতের চিকিৎসার জন্য পুরুষ ডাক্তারের কাছে, অথচ মহিলা ডাক্তার আছে, জায়েজ নেই, হারাম, গুনাহগার। বলছেন, আসসালামু আলাইকুম, রিংটোন আর অ্যালার্মে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ দেওয়া যাবে না? মোটেই জায়েজ নয়, এটি অবমাননা। এতে আপনি অসম্পূর্ণ থাকছে কথা, আর তখনই আপনি রিসিভ করে নিয়েছেন। হ্যাঁ, লা ইলাহা হয়েছে আর রিসিভ করে নিলেন, মানে এলাহা নেই আপনার, তাহলে কত বড় আপনি অপরাধ করলেন আপনি। সুতরাং এটা অনেক সময় কাবিরা গুনাহে পৌঁছে দেবে। রিংটোনে আল্লাহর জিকির আজকার রাখা অনেক সময় কাবিরা গুনাহে পৌঁছে দেবে, নাজায়েজ সর্ব অবস্থায়।